ভোট মিটতে না মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। হাড়োয়ার গোপালপুর 2 নম্বর পঞ্চায়েতে তৃণমূল কর্মীদের মারধর। তৃণমূলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। আহত 3 জন তৃণমূল কর্মী, একজনের অবস্থা আশঙ্কাজনক। কে মারল আপনাকে? শান্ত, হেলা, সিরাজ, সিরাজের দুটো ছেলে, জিয়াদের দুটো ছেলে। কেন মারলো কেন? ওরাও টিএমসি করে, আমরা টিএমসি করি। আমরা টিএমসি করি, ওরা আমাদের বঞ্চিত করে গেছে। ন্যায্য অধিকারের দাবিতে আমরা আন্দোলন করছি, তার জন্যই মেরেছে। আমরা মার্ডার করার উদ্দেশ্য ছিল, বন্দুক দিয়ে মেরেছে। এবার দক্ষিণ 24 পরগনাতেও ট্যাব কেলেঙ্কারিতে বিহার যোগ। জেলার 25 থেকে 30টি স্কুলের প্রায় 350 জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে বিহারে। টাকা জমা পড়ে গিয়েছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে। গড়বেলের অঙ্ক প্রায় 35 লক্ষ টাকা। তালিকায় রয়েছে সাগর, গোসাবা, কুলপি, কুলতলি, মগরাহাট, সোনারপুর, বারুইপুর, বজবজ, মহেশতলার একাধিক স্কুল। জেলার প্রায় 400 জন পড়ুয়ার টাকা এখনো অ্যাকাউন্টে ঢোকেনি। স্কুলগুলিকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, কি বলবেন? দক্ষিণ 24 পরগনা, যেখান থেকে অন্তত 35 লক্ষ টাকা গড়মিলের অভিযোগ, টাকা এ রাজ্যে দক্ষিণ 24 পরগনা স্কুলের ছাত্রদের হাতে না পৌঁছে চলে গেছে সোজা বিহারে। বহিরাগত হয়ে গেল টাকা, পশ্চিমবঙ্গের টাকা বহিরাগতদের হাতে চলে গেল। পশ্চিমবঙ্গের কিছু কাণ্ডজ্ঞানহীন লোকের জন্য। দেখুন, এটা আপনি খেয়াল করে দেখবেন, এবারে দেখা যাচ্ছে একটা অদ্ভুত ভাবে যে টাকা বিহার চলে যাচ্ছে। এমন তো নয় যে টাকার গন্তব্যটা উত্তরপ্রদেশ বা বিহার ছিল। ইচ্ছা করে কোনো না কোনো অর্গানাইজ পদ্ধতিতে এই টাকাগুলোকে বিহারে কোনো অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এটা এক ধরনের দুর্নীতি, পরিষ্কার ভাবে। অনেক ক্ষেত্রেই দেখেছি, এর আগেও অনেকগুলো দেখেছি যে টাকা বিহার চলে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রাজ্যের প্রকল্পগুলোকে তৈরি করা হয় দুর্নীতির লক্ষ্যে। যেহেতু আপনি দেখেছেন যে এর আগে এই 100 দিনের কাজ বন্ধ হয়েছে, কেন্দ্রীয় আবাস বন্ধ হয়েছে, রাজ্যের আবাস করতে গিয়ে সেখানেও দুর্নীতি হয়েছে। সমস্তগুলো হয়েছে শুধুমাত্র দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। যারা চাল চুরি করে খেয়েছে, যারা ত্রিপল চুরি করেছে, যারা আমফানের টাকা ঝেড়েছে, আপনি কি মনে করেন তারা স্কুলের টাকা ঝাড়বে না? যারা মিড ডে মিল চুরি করেছে, তারা ট্যাবের টাকা ঝাড়বে না? তারা ট্যাবের টাকা চুরি করবে না? পুরো ব্যাপারটাই তৈরি করা হয়েছে তৃণমূলের অসাধু লোকেদের জন্য। অবশ্য তৃণমূলে সবাই অসাধু। একটাই কারণ যেহেতু 100 দিনের প্রকল্পের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, তৃণমূলের বহু নেতার ঘরে এখনো উনুনও বন্ধ হয়ে যাবে। তাই তাদের ঘর সংসার চালানোর জন্যই এই প্র্যাকটিক্যালি এই দুর্নীতিগুলো করার জন্য এই স্কিমগুলো করা হয়েছে। স্কুলের মাস্টারমশাই স্কুলে এখন ক্লাস নেবেন না, তিনি এখন যাবেন থানায় থানায় ডায়েরি করতে। অদ্ভুত। ধন্যবাদ কথা বলার জন্য।